নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। বকেয়া ডিএ নিয়ে ভাইরাল গুরুত্বপূর্ণ একটা খবর। সরকারি কর্মচারীদের জন্য রইল বিরাট একটা ডিএ আপডেট। সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতা বিতরণের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে একটা নির্দিষ্ট তারিখের উল্লেখ করে সম্প্রতি খবরও প্রকাশ করেছে কিছু পোর্টাল। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা 25% মেটাতে হবে। সেই মতো সম্প্রতি বিভিন্ন দপ্তর এবং সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর। এরই মাঝে রিপোর্টে দাবি করা হলো বকেয়া ডিএর অংশ মেটাতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে একটি খবর ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতা বিতরণের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে একটা নির্দিষ্ট তারিখে উল্লেখ করে সম্প্রতি খবর প্রকাশ করেছে কিছু পোর্টাল। তাদের দাবি করা হয়েছে 27 তারিখের মধ্যে বকেয়া ডিএ দেওয়া হবে। তবে এই খবরটা আদৌ সত্যি নাকি জেনে নিন। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট এর আগে 2019 সালে 26শে জুলাই ডিএ সংক্রান্ত যে রায় দিয়েছিল, বা 2022 সালে 20 মে কলকাতা হাইকোর্ট ডিএ সম্পর্কিত যে রায় দিয়েছিল, তাতে কোনো নোডাল অফিসার নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। সেই নোডাল অফিসারকে বিশেষভাবে ডিএ বিতরণের জন্য নিযুক্ত করা হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। তবে ইঙ্গিত পাওয়া গেছে যে নবান্ন 25% বকেয়া ডিএ প্রদানের কাজ শুরু করেছে ইতিমধ্যে। তবে এখনও সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বকেয়া ডিএ প্রদানের জন্য। এরই মাঝে রিপোর্ট দাবি করা হয় বকেয়া ডিএর অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার পথে হাঁটছে সরকার। একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই ব্যবস্থায় সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম 2009-এর রোপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্য জানাতে হবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত নিজেদের কার্যকালের তথ্য জানাবেন। সরকারি কর্মচারীদের সেই প্রযুক্তির মাধ্যমে সরকারকে তাদের তথ্য প্রদান করলে অর্থ দপ্তরের সহজেই নির্ধারণ করতে পারবে কোনো সরকারি কর্মী কতটা বকেয়া ডিএ প্রাপ্য। উল্লেখ্য, গত 16 মে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল 6 সপ্তাহের মধ্যে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ 25% মেটাতে হবে এবং 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানোর কাজ কতটা এগিয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। সরকারি কর্মচারীরা সেই প্রযুক্তি ব্যবস্থায় নিজেদের তথ্য দিলে রিপোর্ট দেওয়ার কাজ অনেকটাই সহজ হবে সরকারের জন্য। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।